What is up, good people? I hope you guys doing absolutely fine and welcome back to my another evening vlog. So right now আমি আছি হচ্ছে 9.5 মাইল বেসিক্যালি বের হয়েছিলাম আজকে ফুল ডে আমার একটা ছোট ভাইয়ের সাথে. He just came from New York. So তার ভাইয়ের বিয়ে আর অনেকদিন পর আসে. সে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মিশিগানে, but last 4 months ago he moved to the New York with his brother, but এখন আসছে তো আইসা বলতেছে ভাই আজকে বের হবা, একটু শপিংয়ে যেতে হবে. তো ফাইনালি ওরে নিয়ে গেলাম 14 মাইলের মেসিতে. তো তেমন কোনো শপিং না, ছোটোখাটো শপিং, তাই ওখান থেকেই শপিং করা শেষ করে তারপর বাসা ব্যাক করলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপর আসলাম বিসমিল্লাতে. তো সে কিছু খাবার অর্ডার করলো, ওইগুলো হচ্ছে পিক আপ করে তারপর তাকে নিয়ে ড্রপ অফ করে দিলাম ওর নানুর বাসায়. তো এখন যাইতেছে হচ্ছে আমি বাসায়, ওরে ড্রপ অফ করে অলমোস্ট এখন সময় বেজে গেছে 8টা. সময় দিন দিন কিন্তু অনেক শর্ট হয়ে আসতেছে. আগে সন্ধ্যার সময় হইতো 10টায়, আর এখন আস্তে আস্তে ঠিক 8টায় হয়ে গেছে. এখন আজান হয় 8টায়, আর এশারও আজান হয় এখন 9টা 5 or 6 এরকম. কারণ সামনে স্নোর দিন চলে আসতেছে, আর স্নোর সময় কিন্তু এরকমই রাত অনেক লম্বা হয়ে যায় আর ডে টাইমটা শর্ট হয়ে যায়. আর কাজে বের হয় কিন্তু অন্ধকার থাকতে, বিকজ অফ টাইম শর্ট হওয়ার কারণে কিন্তু আমাকে আগে আগে উঠতে হয়. কারণ 1 ঘন্টা আগে উঠলে দেখা যায় যে সব দিকে অন্ধকার থাকে. আবার যখন কাজ থেকে বের হই অলমোস্ট 5:30, তখনও অন্ধকার হয়ে যায়, এরকম সন্ধ্যার সময় হয়ে যায়. সো এই টাইমটা সামনেই আসতেছে. আবার যখন সামার আসবে এটা চেঞ্জ হয়ে যাবে. ডের বেলায় ডে লাইট পাবো, সানরাইজ দেখতে পারবো, আবার সানসেটও দেখতে পারবো. একটা কঠিন অবস্থা গাইজ, আমেরিকার লাইফস্টাইলটা কমপ্লিটলি চেঞ্জ. হোয়াটএভার, কিচ্ছু করার নাই. আমেরিকান লাইফস্টাইল হচ্ছে এরকম. যারাই আমেরিকাতে আছে প্রত্যেকেই জানে what a painful life guys. If you are not doing any kind of business, তোমাকে মানে এরকম লাইফ লিড করতে হবে, বিকজ অফ তোমাকে either 9 to 5 job, either 7 to 5:30 work, whatever you did you have to do. So কিচ্ছু করার নাই গাইজ. আর এই জায়গার কথা আর তো আর নাই বললাম. লাস্ট ইয়ার সামার যখন এই মাসে, দিস ইয়ারের ফার্স্টে যখন শুরু হয়েছিল সামার, তখন থেকে যে এই যে ব্যারিকেডগুলো দিয়েছিল স্টিল এখনও আছে. রাস্তার মধ্যে যে কি কাজ করে, 10 মাইল থেকে শুরু করে স্টিল 11 মাইল, এই যে দেখেন অলমোস্ট 11 মাইলের এখান থেকে এসে শেষ হয়েছে. মানে সব সময় এই অবস্থাটা হয়. আল্লাহ জানে কেন এরকম করে, এরা রাস্তার মধ্যে কি করে তারাই জানে. তো ওই 10 মাইলের ওখানে দেখছি যে তারা পাইপ টাইপ গার্সে রোডের মধ্য দিয়ে তারা লাইন করে কি জানি করছে, তারাই জানে. তো এর কাজটা তো শেষ হওয়ার কথা, ওরা কি করে একটু করে তারপর ফালাই রাখে এরকম. স্টিল কয় মাস হয়েছে আজকে, এখন সেপ্টেম্বর চলতেছে. তো মার্চ আর এপ্রিলের দিকে শুরু হয়েছিল. এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, পুরা 6 মাস গাইজ. এখন পর্যন্ত রোডটা ঠিক হয় নাই. আর এই রোডে গাড়ি চালাইতে গেলে বুকের মধ্যে চিনচিনি করে গাইজ, বুঝতে পারতেছেন কেন? বিকজ অফ এত পরিমাণ রাস্তা খারাপ আর কন্টিনিউ গাড়ি পাম্পিং করে. মনে হয় বাংলাদেশের কোনো আছে না একটা ভাঙ্গা রাস্তা, মনে হয় গ্রামের দিকে চালাইলেও এত বাজে রাস্তা হবে না, গাড়ির এত পরিমাণ মানে ঝাঁকুনি খাবে না. এই রোডে চালাইলে যাই একটা অবস্থা, স্পেশালি হচ্ছে ওই 10 মাইল থেকে 11 মাইলের মধ্যে. আর আবার দেখেন 11 মাইল থেকে ওই সাইড কিন্তু একবারে ক্লিন, কোনো সমস্যা হয় না. ওই জন্য মোস্ট অফ দ্য টাইম আমি ডিকুইন্ডার রোড ইউজ করি. তো ডিকুইন্ডার ধরে এসে ওইদিকে আসা যায়, কোনো সমস্যাই হয় না. এনিওয়েজ আজকের ড্রোনটা আমি রিটার্ন করে দিলাম গাইজ.
DJI এর অফিসে, বিকজ আমি রিপেয়ারিংয়ের জন্য ক্লেম করছিলাম, ওরা ওটা অ্যাকসেপ্ট করছে অ্যান্ড শিপিং লেভেল পাঠাই দিছে ইমেল করে। আমি ইউপিএস স্টোরে গিয়ে, ইউপিএস স্টোরটা ক্লোজ ছিল, আমি জানি না ওরা কি করছে, ওরা নাকি এখানে ফরএভারের জন্য ক্লোজ করে দিছে। তো তারপর 15 মাইলে একটা কাজ ছিল, ট্রয়েতে গেলাম, ট্রয়ে ওইখানে কাজ শেষ করে তারপর ড্রপ অফ করলাম সিভিএস স্টোরে, বিকজ তারা লোকেশন দিছে সিভিএস স্টোর 15 মাইল, ওইখানে কিন্তু ওরা ইউপিএস এর প্যাকেজ কালেক্ট করে ইভেন ড্রপ অফ করে। সো ওখানে আমি ড্রপ অফ করতে পারছি অ্যান্ড ওটা আমি সাকসেসফুলি, এখন আমি হচ্ছে ট্র্যাক করে দেখবো আমার ওটা পাইতে কতদিন লাগে। ওরা মেবি পাইতে 2-3 দিন সময় লাগবে অ্যান্ড দেন আরও 1 and 2 বিজনেস ডেইজের মধ্যে ওরা ইন্সপেকশন করবে, তারপর আমাকে জানাবে। হয়তোবা কস্ট সম্পর্কে জানাইতে পারি যে এত কস্ট, তারপর আমাকে হয়তোবা পেমেন্ট করতে হবে। আই থিঙ্ক আহামরি তেমন কোনো পেমেন্ট করতে হবে না। তারপর ওইটা ফিক্স হওয়ার পর আমাকে তারা আমার কাছে ব্যাগ পাঠিয়ে দিবে। আমি চলে আসছি গাইজ বাসায় অলমোস্ট, আর মেবি সন্ধ্যার আজান হয়ে গেছে। সো সবাই ভালো থাকো গাইজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো কার্ড ব্লগে। আর আকাশে দেখো কীরকম মেঘ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।